ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব এখন বিপর্যস্ত এক নগরী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তেল আবিবের অনেক বিল্ডিং বিধ্বস্ত করে ফেলা হয়েছে। দেখলেই মিল খুঁজে পাওয়া যায় ফিলিস্তিনের গাজার সঙ্গে। অত্যাধুনিক শহর গাজাকে আজ ইসরায়েলিরা বানিয়ে ফেলে ধ্বংসস্তূপের নগরী। গাজার এই অবস্থান যেন তেল আবিবকে ফিরিয়ে দিচ্ছে ইরান। ইরানের এই হামলা থেকে বাঁচতে যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ চালিয়ে যাবে। সব মিলিয়ে ইরানের হামলায় এখন চোখে মুখে আধার দেখছে ইহুদিরা। তাই বাধ্য হয়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিশ্বের প্রতিটি দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। সোমবার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানায়। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল। এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে। কান জানায়, ইতিমধ্যে ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। এছাড়া জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ বলেন, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে, আমরা দ্রুতই তার সরবরাহে কাজ শুরু করব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা বন্ধ করে। এদিকে ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তারা জানায়, ইরান ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান নিয়েছে তার জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় তারা শোক প্রকাশ করেছে। প্রসঙ্গত, টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত 13 জুন ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় চলছে এই হামলা ও পাল্টা হামলা। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার বাড়িটি লক্ষ্য করে 50টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব হামলা চালানো হয়েছে। ইয়া আল্লাহ, আপনি মুসলিমদের বিজয় দান করুন, আমিন। আপনি কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।